মুন্সিগঞ্জের মিরকাদিম মাছের আড়তে শুধু ইলিশ নয়, খালবিলের তাজা মাছের সরবরাহ বেশি। ভোর থেকেই ক্রেতা বিক্রেতারা হাঁকডাকে মুখর করে তোলেন বাজার। বিস্তারিত জানাতে মিরকাদিম আড়তে আছেন রিপোর্টার নাসির উদ্দিন উজ্জ্বল। সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, পৌষের কনকনে শীতে কিন্তু দূর দূরান্ত থেকে যে ক্রেতা এবং যারা পাইকার রয়েছেন, শৌখিন ক্রেতা রয়েছেন এবং জেলে রয়েছেন, মৎস্যজীবী রয়েছেন, সবাই কিন্তু এই যে ধলেশ্বরী তীরের যে প্রাচীন হাট, সেই হাটে কিন্তু এখন ভিড় করছেন। এবং এখানে যে আপনারা লক্ষ্য করছেন যে ইলিশের যে ঝিলিক পড়েছে, কিন্তু ঘন কুয়াশা, এই ঘন কুয়াশার কারণে কিন্তু বিভিন্ন স্থান থেকে যে নৌপথ এবং সড়ক পথে অনেকের আসতে বিলম্ব হচ্ছে। সে কারণে কিন্তু এই সময় হাটের যে জৌলস থাকে, সেই জৌলস এখন না দেখা গেলেও কিন্তু মাছের পসরা রয়েছে। তবে আগুন ধরে কিন্তু ইলিশ বিক্রি করা হচ্ছে। আপনারা দেখছেন যে এই ছোট আকারের বিভিন্ন সাইজের ইলিশ রয়েছে এখানে, কিন্তু 1 কেজি ওজনের যে ইলিশ, সেটি কিন্তু দাম আঁকা হচ্ছে 3500 টাকা পর্যন্ত। আর নিচে যেই ছোট আকারের ইলিশ গুলো রয়েছে, সেগুলোর দামও কিন্তু 2200 টাকা কেজি রয়েছে, 1500 টাকা কেজি রয়েছে, এবং 500 থেকে 600 গ্রাম মাছই কিন্তু 2000 থেকে 2000 টাকা বিক্রি করা হচ্ছে। এছাড়াও কিন্তু ইলিশের বাইরে অনেক রকমের বৈচিত্র্যপূর্ণ মাছ কিন্তু এই বাজারে উঠেছে। আপনারা দেখছেন যে সামুদ্রিক হিমায়িত মাছও কিন্তু এখানে পসরা সাজানো হয়েছে, তোলা হয়েছে। আইড়, বোয়াল, রুই, কাতল, মৃগেল এবং এই তাজা মাছের পাশাপাশি যে বিভিন্ন স্থান থেকে যে মাছ আসে, তারা বলছেন যে দেশের অন্তত 15টি জেলা থেকে মাছ এই বাজারে আসে। তবে এই যে ঘন কুয়াশা, সেই ঘন কুয়াশার কারণে কিন্তু আজকে একটু চ্যালেঞ্জে ফেলেছে যে এই অঞ্চলের যে সর্ববৃহৎ এই আড়ত, সেখানে কিন্তু 43টা মূল আড়ত রয়েছে। এই আড়তের বাইরেও কিন্তু বিভিন্ন রকম উপ আড়ত রয়েছে। এই আড়ত গুলোতে সব জায়গায় কিন্তু জমজমাট পরিস্থিতি। তবে লোকের যে ভিড়, সেই ভিড়ের একটু কমতি আছে। তারা বলছেন যে এই সময় অন্যান্য দিনে কিন্তু আরো বেশি ভিড় থাকে, এই কুয়াশার কারণে কিন্তু ভিড়টি কমেছে। তবে তারা আশা করছেন যে কিছুক্ষণের মধ্যে কিন্তু এই ভিড় আরো বেড়ে যাবে। এবং এখানকার যে মাছের যে বিভিন্ন রকম বৈচিত্র্যতা রয়েছে এবং খাল বিলের তাজা মাছের পাশাপাশি যে বিভিন্ন অঞ্চলের চাষের মাছ আসে, সামুদ্রিক মাছ আসে, এই বৈচিত্র্যতার কারণে কিন্তু হাটে বিভিন্ন রকম পাইকার আসে। সেটি মুন্সিগঞ্জ জেলার বাইরে থেকেও কিন্তু নারায়ণগঞ্জ, দোহার আশপাশের বিভিন্ন অঞ্চলের যারা পাইকার রয়েছেন, তারা এখান থেকে কিন্তু পাইকারি কিনে নিয়ে তারা যে সকালে হাট বাজার বসে, সেই বাজারে এই মাছ বিক্রি করেন। তবে এখানকার মাছের যে তাদের পর্তা, যেটি বলছেন তাদের স্থানীয় ভাষায়, যে দামের সঙ্গে বিক্রির যে একটা সংযোগ, সেটির ক্ষেত্রে কিন্তু এখানে তাদের সুবিধা হয় বলে এখানে আসছেন। এবং যে রকম মাছ তারা চাচ্ছেন, সেই মাছই কিন্তু তারা পাচ্ছেন। এবং আপনারা লক্ষ্য করছেন যে শিং মাছ যে এখানে পসরা সাজানো হয়েছে, এই শিং মাছের মধ্যে কিন্তু বাসন্তী রং, সেই রঙের যে রং দেওয়া হয়, সেটি কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি না। এবং এই শিং মাছের মধ্যে কিন্তু রং ছাড়া এই শিংয়ের পসরা আজকে সাজানো হয়েছে। এটি কিন্তু ব্যতিক্রম। অন্যান্য দিনে কিন্তু আমরা লক্ষ্য করি যে বাসন্তী রং সেটি মেশানো হয়, আজকে কিন্তু সেটি নেই। আপনারা লক্ষ্য করছেন ট্যাংরা মাছ, যেটি চাষের ট্যাংরা, সেগুলো কিন্তু পলিথিনের মধ্যে পানি দিয়ে ভরে রাখা হয়েছে জীবিত রাখবার জন্য। নানা রকম কৌশলে কিন্তু তারা এখানে পসরা সাজাচ্ছেন। এবং এই যে অঞ্চলটি, সেই অঞ্চলটি যে নৌ যোগাযোগ, সেটি একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে যে দক্ষিণ অঞ্চল থেকে সরাসরি রাজধানীতে যাওয়ার পথ কিন্তু এটি। এবং এখানে কিন্তু প্রাচীন বন্দর, কিন্তু সেখানে নাব্যতা তৈরির কারণে কিন্তু এখানে দক্ষিণ অঞ্চলের লঞ্চগুলো ভিড়তে না পারবার কারণে এখানকার যে আড়তদার রয়েছেন, তারা বলছেন সেই মাছ নামিয়ে আনতে তাদের কিন্তু খরচ বেশি হচ্ছে। একই সঙ্গে এখানে প্রবেশ করবার যে পথ, সেটি একটু সরু থাকাতেও কিন্তু সড়ক যোগাযোগের চ্যালেঞ্জ রয়েছে। তো খোলা আকাশের নিচে যে এই হাট, এটি কিন্তু 2 থেকে 3 ঘন্টায় প্রায় কোটি টাকা মাছ বিক্রি হয়। তো এই ছিল এখান থেকে সব শেষ। মুন্সিগঞ্জের মিরকাদিম মাছের আড়ত থেকে যুক্ত ছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল।